আজকাল মুভ অন কথাটা কিন্তু ভীষণ প্রচলিত। যখন তখন সম্পর্ক ভেঙে যাচ্ছে, কেউ বলছে আমি মুভ অন করতে পারছি না, কেউ বলছে আমি মুভ অন করে গেছি আর একটা সম্পর্কে যেতেই পারি। মুভ অন কথাটা আসলে কি? পুরনো মানুষকে কি ভুলে যাওয়া যায়? অতীতকে কি মুছে ফেলা যায়? পুরনো সম্পর্ক থেকে কি বেরিয়ে আসা যায় এত সহজে? এই নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে। অনেকেই প্রশ্ন করো যে দিদি আমি মুভ অন করতে পারছি না, আমি বাঁচতে পারছি না তাকে ছাড়া, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। আবার অনেকে বলে যে আমি একটা 6-7 বছরের সম্পর্ক ভেঙে দিয়ে আমি 1 বছরের মধ্যে মুভ অন করে সামনে এগিয়ে গেছি। অ্যাকচুয়ালি মুভ অন কি? অতীত কি কখনো ভোলা যায়? নাকি অতীত আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হয় সারা জীবন? যতই নতুন সম্পর্কে যাই, যতই যাই করি, অতীত কিন্তু আমাদের বয়ে নিয়ে যেতে হয়। কোনটা ঠিক সেটা নিয়ে আজকের ভিডিও। চ্যানেল নতুন হলে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। আর তোমাদের একটু সাপোর্ট ভীষণ দরকার, একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। প্রথম কথা, তুমি মনে করছো একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। তুমি আমাকে প্রশ্ন করছো যে দিদি আমি ওকে কি করে ভুলে যাব, আমি ভুলতে পারছি না। প্রথম কথা হলো, আমি বললেই কি তুমি তাকে ভুলে যাবে? আমি তোমায় বললাম যে নাও তুমি এইভাবে তাকে ভুলে যাও, তোমার মন কি সেটা মানবে যে আমি তাকে এইভাবে ভুলে যাব? কখনোই মানবে না। কারণ আমরা পুরোপুরি কাউকে ভুলতে পারি না, ভোলার চেষ্টা করি মাত্র। দ্বিতীয়ত, সেই রাস্তাটা থেকে বেঁকে গিয়ে আমরা অন্য রাস্তায় যখন চলতে শুরু করি, সেই রাস্তার যে স্মৃতিগুলো সেগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় মাত্র আমাদের কাছে। আমরা কিন্তু কখনোই কাউকে পুরোপুরি ভুলতে পারি না। তুমি মনে করে দেখো তো, তোমার প্রথম প্রেম যদি কিছু থেকে থাকে, তাকে তুমি ভুলতে পেরেছো কিনা? আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর তুমি কিন্তু প্রথম প্রেম ভুলতে পারবে না। তুমি ভোলার চেষ্টা করোনি তা নয়, তুমি ভোলার চেষ্টা করেছো, তুমি ভেবেছো যে এইভাবে চেষ্টা করছি, ওইভাবে চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কিন্তু তুমি ভুলতে পারোনি। কারণ আমরা যখনই চেষ্টা করছি ভোলার, না আজ থেকে আমি ওকে ভুলে যাব, আজ থেকে আমি মুভ অন করে যাব, আজ থেকে আমি সামনের দিকে এগোবো, এইসব নিয়ে আর ভাববো না, তত তো তার স্মৃতি আমার মনের মধ্যে রিমাইন্ড করবে, বারবার আসবে। আমি ভাবছি না আমি ওই মানুষটাকে আজকে ভুলে যাব, ওই ভুলে যাব ভাবছি যখন, তখন কিন্তু সেই মানুষটা আমার মনের মধ্যে এলো। তাই কখনো কাউকে ভুলে যাব এটা ভাববে না। মুভ অন করার বেস্ট উপায় এটাই, কখনো কাউকে ভুলে যাব এটা ভাববে না। তার যে স্মৃতি ছিল, তার যে মেমোরিজ ছিল, সেটাকে একটা কোণে রেখে দাও, সেটা থাকুক সযত্নে। কারণ তোমাদের কিছু ভালো মেমোরিজও তো ছিল, সবটা তো খারাপ ছিল না, পরে হয়তো খারাপ হয়েছে। সেই ভালো মেমোরিজটাকে মনের একটা কোণে সাইড করে দাও। সেটা একটা জায়গায়, যেমন আমাদের স্টোর রুমে জিনিসপত্র পড়ে থাকে দীর্ঘদিন ধরে, সেটাকে আমরা নজর করি, ভাবি হ্যাঁ ঠিক আছে স্টোর রুমে পড়ে আছে, ওই স্টোর রুম যেটা, ওইখানে ফেলে রেখে দাও। দিয়ে ঘরে যেমন আমরা নতুন আসবাবপত্র নিয়ে আসি, তেমনই লাইফে যদি কোনো নতুন মানুষ আসে, তাকে সানন্দে গ্রহণ করো। যদি মনে হয় যে সেই মানুষটা তোমার জন্য সুইটেবল, তাকে গ্রহণ করো। কারণ তুমি যখনই ভাববে আমার স্টোর রুমে তো ওই পুরোনো জিনিসগুলো পড়ে রয়েছে, এটাও যদি ওরকম খারাপ হয়, তাহলে তুমি নতুন জিনিসটাকে কখনো গ্রহণ করতে পারবে না। তাই একটা কথাই বলবো, কখনো পুরনো কিছু ভোলার চেষ্টা করো না। যে পুরনোটা আছে সেটাকে একটা সাইডে রেখে দিয়ে নতুন নিয়ে সামনে এগিয়ে চলো। সেটা নতুন মানুষ হোক, নতুন কাজকর্ম হোক, নতুন যে কোনো নতুন জিনিস হোক, নতুন বন্ধুত্ব হোক, যে কোনো নতুন জিনিস হোক, সেটাকে নিয়ে সামনে এগিয়ে চলো পুরনো জিনিসটাকে পেছনে ফেলে। তবেই কিন্তু তুমি মুভ অন করতে পারবে, তবেই কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে পারবে। স্মৃতি কখনো ভোলা যায় না। তুমি যতই ভাববে তুমি স্মৃতি ভুলে যেতে চাইছো, সেই স্মৃতি তোমাকে আরও আঁকড়ে ধরবে, আরও তোমাকে চেপে ধরবে, চেপে বসিয়ে দেবে। তাই স্মৃতি ভোলার চেষ্টা কখনো করো না। সেই স্মৃতিকে একটা সাইডে রেখে সামনে এগিয়ে চলো। যে জিনিসগুলোতে তোমার কনসেন্ট্রেট করার দরকার সেগুলোকে কনসেন্ট্রেট করো। ভালো থাকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, পজিটিভ কাজ করো। এন্ড অফ দ্য ডে গিয়ে তুমিও ভালো থাকবে। আর যে পুরনো জিনিস, সেটা আস্তে 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 ঝাপসা হয়ে গিয়ে একদিন ফেড হয়ে যাবে। তাই জন্য
পুরোনো জিনিসকে ভোলার চেষ্টা করো না। তাই অতীতকে কখনো ভোলার চেষ্টা করতে নেই, অতীতকে মনে রেখে অতীতের ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। অতীতের ভুলগুলো যদি না শুধরে নাও তাহলে কিন্তু আবার ভুল করবে, আর অতীতকে যদি পুরোপুরি ভুলে যাও তাহলে সেই ভুল আবার করবে। সেই জন্য এটা মাথার মধ্যে রেখে দাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।